আমেরিকা আসার পর এই প্রথমবার বোধহয় এত মানুষকে একসাথে হাঁটতে দেখলাম। তা না হলে এখানে গাড়ি ছাড়া পায়ে হেঁটে খুব একটা কাউকে ঘুরতে দেখতে পাওয়া যায় না। তাই আমরাও আজ হেঁটে হেঁটেই ঘুরবো এই লাস ভেগাস সিটিটাতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সহেলি, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমাদের ট্রিপের সেকেন্ড দিন। তো আজকে আমরা এই লাস ভেগাসেই ট্রিপেই পুরো দিনটা ঘুরবো। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি করতে। তো বেরোতে বেরোতে প্রায় 10:30-11টা বেজে গেছে। এদেরকে সবাইকে স্নান টান করিয়ে তারপরে বের করতে একটু দেরি হয়ে গেল। তো বেরিয়েই প্রথমেই আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এখন একটু স্ট্রিপেই ঘোরাঘুরি করছি। আর এই দুজনকে দেখুন, এই দুজন একসাথে খেলাধুলা করছে, আর ওদিকে টুকু স্টলারেই ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখুন কিছু জনকে এ ধরনের কার্টুন বা স্পাইডারম্যান এই ধরনের কিছু সাজগোজ করে স্ট্রিপেই ঘুরে বেড়ান। এনারা অ্যাকচুয়ালি ফটো তোলার জন্য ঘুরে বেড়ান, মানে আপনি চাইলে ওনাদের সাথে ফটো তুলতে পারেন, আর তার জন্য ওনারা কিছু চার্জও করেন। আর এই জায়গাটিকে দেখুন, এই যে এখানে আপনি একটি লেকের মতো দেখতে পাচ্ছেন, এই লেকটি এই পাশের হোটেলটার ভেতরেও অবস্থিত। আপনি চাইলে এই লেক পথ দিয়েও আপনি এই হোটেলের মধ্যে প্রবেশ করতে পারেন। ভেগাসে অ্যাকচুয়ালি এই হোটেলগুলোই দেখার মতো। এই হোটেলটা দেখুন, ঢুকতেই উপরের রূপগুলোতে কি দারুণ পেন্টিংগুলো করা আছে, দেখেই আপনার চোখ জুড়িয়ে যাবে, পেন্টিংগুলো এত সুন্দর। তো এই হোটেলটার মধ্যে ঢুকতেই এখানেও ঠিক একই রকম আমাদের হোটেলের মতোই একটা জায়গা থাকে, যে জায়গাটাতে ঘুরলে আপনার মনে হবে আপনি ভেগাসের স্ট্রিপেই ঘুরছেন। আর এখানেও এই যে আপনি রুফে আকাশটা দেখছেন, এই আকাশটা আসল নয়, ওই আমাদের হোটেলটার মতোই এই আকাশটাও একটা বড় ওয়ালপেপার। সে যাই হোক, এই প্রত্যেকটা হোটেলের মধ্যেই বিভিন্ন রকমের আকর্ষণ আছে দেখার মতো। যেরকম এই হোটেলটার সবথেকে মেন আকর্ষণ হলো এই ব্যাপারটা, এই যে নৌকোগুলোর মতো দেখছেন, এগুলোকে গন্ডোলা বলে। আর এই যে লেকটা দেখলেন, এটা সেই লেকটাই যেটা বাইরে দেখলেন। তো আপনি চাইলে এই গন্ডোলা রাইড নিয়ে একদম বাইরে থেকে এই হোটেলের মধ্যে আসতে পারেন, আবার ভেতর থেকেও রাইড নেওয়া যায়। আর এই গন্ডোলা চালকরা খুব সুন্দর গান গাইতে পারেন। আর যে পোশাকটা ওনারা পরে আছেন, এই পোশাকটা ওনাদের একটা ইউনিফর্মের মতো। এই হোটেলটির নাম হলো দ্য ভেনেশিয়ান। এটি এখানকার ফেমাস হোটেলগুলোর মধ্যে একটি। কি দারুণ না ব্যাপারগুলো! আর এই জায়গাটাও পুরোটা হোটেলটার মধ্যেই। আর এখানে আইসক্রিমগুলো দেখুন, এই আইসক্রিমগুলো দেখানোর মেন উদ্দেশ্য হলো এখানে দেখুন যে ফ্লেভারের আইসক্রিম, সেই ফ্লেভারের কিছু না কিছু আইসক্রিমগুলোর উপরেই রাখা আছে। তো আপনি আইসক্রিমগুলো দেখলেই বুঝতে পারবেন কোনটা কোন ফ্লেভারের। যেমন এই কফি ফ্লেভারের আইসক্রিমটার উপর দেখুন একটা কফি মাগ রাখা আছে। এই জায়গাটি হলো সেম হোটেলেরই আরেকটি জায়গা, যেখানে অনেকেই বসে রেস্টও নিচ্ছেন, আবার ফটোও তুলছেন। তো আমরাও এখন ওখানেই যাচ্ছি, আমরাও একটু ওখানে বসবো আর একটু কয়েকটা ফটো টটো তুলব। তো আমরা ফটো টটো তোলা হয়ে যেতে ওখান থেকে বেরিয়ে এলাম, আর বেরিয়ে দেখুন এই একটা লিমুজিকে দেখলাম। তো এই ভেগাসে এইরকম অনেক ধরনের লাক্সারিয়াস কার আপনি দেখতে পাবেন। তো আমরা বেরিয়ে এসেছি আবার স্ট্রিপে। তো এই স্ট্রিপেই আবার হাঁটতে হাঁটতে এবার ফিরবো আমাদের হোটেলে। তো এখান থেকে হোটেলে ফেরার সময় যতটুকু যা দেখতে পাওয়া যায় সেটুকু দেখে আমরা আবার হোটেলে ফিরবো। তারপরে হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে বিকেলে আবার বেরোবো স্ট্রিপের অন্য দিকটাতে দেখতে। তো আমরা ফিরতে ফিরতে আবার একটি হোটেলে ঢুকলাম। এই হোটেলটার নাম হলো দ্য ফ্লেমিঙ্গো, আর এটিও ভেগাসের ফেমাস হোটেলগুলোর মধ্যে একটি। এখানকার আকর্ষণীয় ব্যাপারটি হলো এই হোটেলটার নাম অনুযায়ী কিছু ফ্লেমিঙ্গো পাখিও এখানে আছে, আর আমরা ওগুলোকেই দেখতে যাচ্ছি। এই দেখুন, এই হোটেলের মধ্যেই একটা এরিয়া করা আছে, যেটাতে এই ধরনের কিছু ফ্লেমিঙ্গো, কিছু হাঁস, মানে একটা মিনি জুয়ের মতো করা আছে এই জায়গাটাতে।
এই যে এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা হোটেলের মধ্যেই একটি এরিয়া, বাট এটি অন্যান্য হোটেলগুলোর মতো ফেকভাবে ক্রিয়েটেড নয়। এটা অরিজিনালি একটি ওপেন এরিয়া, যেটার মধ্যে এরকম ছোটোখাটো একটি মিনি জুয়ের মতো করা আছে, আর কিছু এরকম ফাউন্টেন, মানে একটি সাজানো গোছানো পার্কের মতো করা আছে। আর পুরো ব্যাপারটা দেখুন, একদম ফ্লেমিঙ্গোকে একটা থিম দেখে করা। তো আমরা ওখান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো যেটা বলেছিলাম, বেরোনোর সময় ওই হোটেলগুলোর কাসিনোটার মধ্য দিয়েই বেরোতে হয়। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার স্ট্রিপে চলে এসেছি। আর এই সামনে দেখছেন একটা গ্লোব, ওই গ্লোবটাতে লেখা আছে প্যারিস। তো এটাও একটা হোটেলই। তো যাই হোক, ওই হোটেলটাতে আমরা আর ঢুকিনি। তো এখানে আমরা একটা চকলেটের দোকান দেখলাম, তো সেখানে ঢুকলাম। এখানে বিভিন্ন ধরনের জেলি টাইপের চকলেটগুলো যেগুলো হয় ওইগুলোই রাখা আছে, বিভিন্ন ধরনের গামিজ। তো এই পুরো সবটাই চকলেটের। আর এই দেখুন, এই যে দুটো মূর্তি দেখছেন, এটাও পুরো চকলেট দিয়েই তৈরি। কি সুন্দর, তাই না? তো যাই হোক, আমরা এইভাবে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি আমাদের হোটেলের কাছে। তো এই প্ল্যানেট হলিউড, এই হোটেলটাই হচ্ছে আমাদের এই মুহূর্তের আস্তানা। আর দেখুন, হোটেলের সামনেই কয়েকজনকে দেখুন কি সুন্দর কার্টুনগুলো সেজে ঘুরে বেড়াচ্ছেন, কি দারুণ লাগছে, তাই না? তো চলুন এখন আমরা নিজেদের রুমে কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে বিকেলবেলা আবার বেরোবো, আবার অন্য একটা দিক হাঁটতে। তো এই যে সন্ধে হতেই আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এখন প্রায় 8টা মতো বেজে গেছে। যেহেতু সকালে ঘোরাঘুরি করে হোটেলে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই বেরোতেও একটু দেরি হয়ে গেল। এখন আমরা এসেছি স্ট্রিপের অন্য আরেকটি দিকে। এখানে মেনলি আমরা এসেছি এই M&M এর শোরুমটাতে, যাতে বাচ্চাদের একটু ভালো লাগে। তো যথারীতি যেহেতু বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে, টুকুস আবারও বেরিয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন শুধু টিনটিন আর ডুগ্গু জেগে আছে। তো তাও যাই হোক, তাদেরকেই একটু নিয়ে এলাম এই শোরুমটাতে। তো যেহেতু এটা M&M চকলেটেরই পুরো শোরুম, তো ভাবলাম বাচ্চাদের এখানে বেশ ভালো লাগবে। আর এই যে ডিব্বাগুলো দেখছেন চকলেট, এগুলো সবই চকলেটের কন্টেনার। আপনি চাইলে এই ধরনের কন্টেনারগুলোতে চকলেট নিয়ে যেতে পারেন। আর এই দেখুন, এই পুরো জায়গাটাতে চকলেট আছে, বিভিন্ন ফ্লেভারের আর বিভিন্ন কালারের চকলেট। আর এখানে ইনি আমাদেরকে বোঝাচ্ছিলেন যে এখানে কিছু নতুন ফ্লেভারও আছে, যে ফ্লেভারগুলো মার্কেটে পাওয়া যায় না। তো সেগুলো কি কি ফ্লেভার আমাদেরকে বোঝাচ্ছিলেন। আর এই দেখুন, এখানে টিনটিনকে দিয়ে আমরা চকলেট নিচ্ছিলাম। এই যে কন্টেনারগুলো আছে, এই কন্টেনারগুলো পুরো পুরো ভরে আপনি চকলেট নিতে পারেন। বিভিন্ন কন্টেনারের বিভিন্ন রকম প্রাইস। তো আমরা যে কন্টেনারটা নিয়েছিলাম, এটার দাম ছিল $15, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1200 টাকা মতো। আর এই দেখুন, এই টিনটিন অলরেডি চকলেট খাওয়ার বায়না শুরু করে দিয়েছে। আর এখানে দেখুন, এখানে আপনি আপনার M&Mকে পার্সোনালাইজ করাতে পারেন। এই যে ডিজাইনগুলো দেখছেন, এই যে কোনো একটা ডিজাইন আপনি ওই M&M চকলেটের উপর প্রিন্ট করাতে পারেন। আর দেখুন, এখানে তার একটা স্যাম্পেলও রাখা আছে। তো আমরা ওখান থেকে আবার বেরিয়ে এলাম। তো এখানে আবার একটি শোরুম আছে, যেটা কোকোকলার শোরুম। তো আমরা ওই কোকোকলার শোরুমেই ঢুকলাম। তো যদিও রাত অনেকটা হয়ে যাচ্ছিলো, তো এই শোরুমগুলো এবার আস্তে আস্তে ক্লোজ হওয়ার সময় হয়ে গেছিলো। তো ওনারা তাই আমাদেরকে বলছিলেন একটু তাড়াতাড়ি করতে। তো এখানে দেখুন, এই কোকোকলা লেখা টি শার্ট, কোকোকলা লেখা ব্যাগ, আর কোকোকলারও বিভিন্ন ফ্লেভারের কোকোকলা সবই এখানে পাওয়া যায়। যাই হোক, এখানে আমরা খুব একটা বেশিক্ষণ ঘুরতে পারিনি, কারণ এই শপটা ক্লোজ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই খুব তাড়াতাড়ি করেই এখান থেকে বেরিয়ে আসতে হলো। তো যেহেতু অনেক রাত করে বেরিয়েছি, তো অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বেজে গেছে। তো আমরা এবার আস্তে আস্তে নিজেদের হোটেলের দিকেই ফিরছি। আর ফেরার পথে দেখলাম এক অন্যরকম জিনিস। এটি একটি ককটেল শপ, বাট এখানে ককটেল বানায় বা সার্ভ করে এই রোবটগুলো। তো যাই হোক, এই ছিল আমাদের লাস ভেগাসের পুরো ট্রিপ। তো ব্লগটা আজ এখানেই শেষ করলাম। আর কালকে আমরা যাচ্ছি জিওন ন্যাশনাল পার্ক দেখতে, ইউটাতে। তো চলুন, দেখা হচ্ছে তাড়াতাড়ি ইউটার ব্লগ নিয়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।